আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা আয় 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 আমার রহমতের কুলে চলে আয়। আমি আল্লাহ তোমাকে আদর করে মায়া করে তৈরি করেছি, আমি বড় মোহাব্বত করে তৈরি করেছি। বিশাল আসমান বানাইলাম, বিশাল জমিন বানাইলাম, জমিনের প্রতি আমার কোনো মায়া নাই, আসমানের প্রতি আমার কোনো মায়া নাই। আমি আল্লাহ বিশাল আসমান জমিন বানাইলাম, কোনো মায়া নাই। আসমান আমি হাত লাগাই নাই, জমিন আমি আল্লাহ হাত লাগাই নাই। বিশাল চন্দ্র সূর্য বানাইলাম, হাত লাগাই নাই। বান্দা তোমাকে বানাইতে যাইয়া আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ হাত লাগাইছি। আমি আল্লাহ বড় মায়া করে মোহাব্বত করে তোমাকে বানাইছি, আমি আল্লাহ তোমাকে বড় মোহাব্বত করি। বান্দা তুমি যখন মাপ চাও আমি আল্লাহ তোমার তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। मकबूल तो है साज है काबिल तो बहुत है, मकबूल तो है साज है काबिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। चिल्ला बोलें अल्लाहु अकबर, आरो जुरे बोलें अल्लाहु अकबर। रुखसार से बर काकदरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। आसमान जमीन लौह कलम चंद सितारे, अल्लाहु अकबर बोलें। आसमान जमीन लौह कलम चंद सितारे, हर चीज में है नूर मोहम्मद के नज़ारे, हर चीज में है नूर मोहम्मद के नज़ारे। हजार में शजर में तेरी रंगे बो, हजार में शजर में तेरी रंगे बो, जदर देखता हूँ मैं तो ही तू है तो, जदर देखता हूँ मैं तू ही तो है तो। ला हौला वला कुव्वता या कैसे बशर है, ला हौला वला कुव्वता या कैसे बशर है, सूरत बूज़ी न मगर दुम तो नहीं है, सूरत बूज़ी न मगर दुम तो नहीं है। तो मर्दे मुसलमान हो तो मर्दे मुसलमान, मुसलमाনের বাচ্চা আছেন এখানে? মরে গেছেন না জিন্দা আছেন? হাতটা উঠান। तो मर्दे मुसलमान हो तो मर्दे मुसलमान, तो मर्दे मुसलमान हो तो मर्दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। तौहीद तो सीना में अमानत है हमारा, आसान ही मीठा नामो निशा हमारा, आसान ही मीठा नामो निशा हमारा। बातिल से दबने वाले आसमान नहीं हम, सवार कर चुका है तो इम्तिहा हमारा, सवार कर चुका है तो इम्तिहा हमारा। लिल्लाह तकबीर। আল্লাহর নামটা আসতে হবে না, জুড়ে হবে, পুরা শক্তি দিয়া বলেন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল
আরো জোরে বলেন আজকের মাহফিল ইনশাআল্লাহ বলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুলুকের 2 নাম্বার আয়াত, কয় নাম্বার আয়াত? আরো জোরে বলেন কয় নাম্বার আয়াত? 2 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, মৌত সৃষ্টি করেছি। হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ। হায়াত যদি থাকে কেউ মৃত্যু দান করতে পারবে না, আল্লাহ যদি মরণ দেয় কেউ বাঁচাইতে পারবে না, আল্লাহ যদি হায়াত দেয় কেউ মারতে পারবে না। কথা বলেন আওয়াজ দেয়া ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ও গাজীপুরের মানুষ ভালো করে শুনেন, আমি আল্লাহ হায়াত দিয়েছি। কেন হায়াত দিলাম? আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলেন আমি আল্লাহ হায়াত দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করব কে সুন্দর আমল করে, কে ভালো আমল করে। আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকতারু আমালা, কে অনেক আমল করে, এটা আল্লাহ বলেন নাই, ঠিক কিনা? কে অনেক বেশি আমল করে, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ যদি এটা বলতেন তাহলে বলতেন আইয়ুকুম আকসারু আমালা, কে বেশি আমল করে। আল্লাহ এখানে বললেন আইয়ুকুম আহসানু আমালা। অবশ্যই অবশ্যই আমার আল্লাহ পরীক্ষা করবেন। আমার আল্লাহ হায়াত দিয়েছেন, হায়াতের মালিক কে? হাতটা উঠায় বলেন হায়াতের মালিক কে? আল্লাহ হায়াতের মালিক। আল্লাহ হায়াত দিয়েছেন, হায়াতের দাম আছে না নাই? আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন। 1 মিনিট হায়াত পাইয়া কত মানুষ ইমানদার হয়ে গেছে, কত মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে। সবচেয়ে খারাপ মানুষ তওবা করে 1 মিনিট পরেই সে আল্লাহওয়ালা হয়ে গেছে, আছে না নাই? হায়াতের দাম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা হায়াতের কত দাম। 1 মিনিট যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় 1 মিনিট সময় পায়, 1 মিনিট সময় পাওয়ার কারণে তার সম্মান কম না বেশি? আর যদি হায়াত না পায় তার জানাজাও হয় না, কাফনও হয় না, তার সম্মানটা ঠিক থাকে না। মুসলমান ইমানদার 1 মিনিট হায়াত পাওয়ার কারণে তার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হায়াতটা বড় দামি জিনিস, আমি আল্লাহ হায়াত দান করেছি। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি এমনি এমনি নয়। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন বান্দা তুমি কি মনে করেছ আমি আল্লাহ তোমাকে এমনি এমনি তৈরি করেছি? না না বান্দা, আমি তোমাকে এমনি এমনি তৈরি করি নাই। আমি আল্লাহ তোমাকে বড় মায়া করে মহাব্বত করে তৈরি করেছি। তুমি হচ্ছ সৃষ্টির সেরা, তুমি হচ্ছ আশরাফুল মাখলুকাত। আমার আল্লাহ কুরআনুল কারিমে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিলেন বান্দা তুমি কত দামি জানো নি? আমার আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তুমি হচ্ছ সৃষ্টির সেরা। সৃষ্টির সেরা তখন হইবা যখন হায়াত পাইয়া ভালো আমল করবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে এমনি এমনি সৃষ্টি করে নাই। তুমি কি মনে করেছ আমি এমনি এমনি সৃষ্টি করেছি? না না, এমনি এমনি সৃষ্টি করে নাই। আমার একটা উদ্দেশ্য আছে। তবে বান্দা যাই কিছু করো, দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইয়া ক্ষমতার বাহাদুরি করো,
টাকাওয়ালা হইয়া অহংকার দেখাও, শক্তি থাকলে অহংকার দেখাও। বান্দা স্মরণ রাখো, আমি আল্লাহর দিকেই ফিরে আসতে হবে। কে বলেছেন? চিল্লায় বলেন। আল্লাহ কোরআনুল কারিমে মানুষকে বুঝান, সেই কথাগুলি আপনাদেরকে আমি বুঝাচ্ছি। কোরআন ছাড়া, হাদিস ছাড়া কোনো কথা আমি মাহফিলের মধ্যে বলি না। মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমাকে আমি আল্লাহ হায়াত দিয়েছি, পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমনে পরীক্ষা করব? বান্দা, তোমাকে আমি সম্পদ দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ সম্পদ নিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ কষ্ট দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ সুখ দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ দেখতে চাই বান্দা সুখের সময় আমি আল্লাহকে ডাকো কিনা, আবার দুঃখের সময় আমি আল্লাহকে ডাকো কিনা। সুখের সময় আমি আল্লাহর রাস্তায় দান করো কিনা, আবার দুঃখের সময় আমি আল্লাহর জন্য দান করো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আমার আল্লাহ বলেন, সুখের সময় যারা আমি আল্লাহকে ডাকে, দুঃখের সময় যারা আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রাজি এবং খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ হায়াত দিয়েছি, পরীক্ষা করব, আমি আল্লাহ মত দিয়েছি, পরীক্ষা করব। মতটা তোমার ইমানের জন্য হয় না ইসলামের জন্য হয়? আল্লাহর কসম করে বলি, ও গাজীপুরের মুসলমান, আমার আল্লাহকে যদি কোনো বাউল মার্কা, ফাউল মার্কা অপমান করে, কমসে কম বাংলার জমিনের মুসলমান সহ্য করবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। যদি শরীরে রক্ত থাকে, ডিসেম্বরের 1 তারিখে আমিও যাব, আপনারা যদি সময় পান আপনারাও যাবেন। কারণ বিশ্বজগতের মালিক আল্লাহ, বিশ্বজগতের স্রষ্টা আল্লাহ। হিন্দুরা পর্যন্ত আল্লাহকে স্রষ্টা হিসাবে মানে। এই জন্য মুসলমান ইমানদার, শরীরে যদি রক্ত থাকে, আল্লাহর কসম করে বলি, এই রক্তটা আল্লাহর জন্য যদি দিতে পারেন, যদি আল্লাহর জন্য শাহাদত বরণ করতে পারেন, আল্লাহর নবী বলেন, লিশাহিদ ইনদাল্লাহ, লিশাহিদি খিসালুন ইনদাল্লাহ, সিত্তু খিসালিন ইনদাল্লাহ। শহীদ যারা হবে তাদের জন্য 6টা মর্যাদা হবে। সুবহানাল্লাহ বলেন। শহীদের 1 নাম্বার মর্যাদা, রক্ত জমিনে পড়ার আগে, ফি কুল্লি দাফাতিন, রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেন। 2 নাম্বার শহীদের মর্যাদা, ওয়াইরা মিনাল জান্নাহ, শহীদরা শহীদ হওয়ার সাথে সাথে জান্নাত দেখতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত কষ্ট দিয়েছিলেন। ফেরাউন এত কষ্ট দেওয়ার পরেও সুমাইয়া ঈমানকে ছাড়ে নাই। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা 4 চোখের সামনে ধরে ফেলেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার আসিয়ার চোখের সামনে জান্নাতটা ধরে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আসিয়া, তুমি কি চাও? ঈমানের জন্য কি চাও? এত কষ্ট করলা, শাহাদাতের মর্যাদা আমি আল্লাহ দিব, আর কি চাও? আমার আল্লাহর জবাবে হযরতে আসিয়া ডাক দিয়া বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে যতই কষ্ট হোক, যত কষ্টই করি না কেন, আল্লাহ তোমার পাশে আমাকে একটা জান্নাতে ঘর বানাইয়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ হায়াত দিয়েছি, তোমাকে অবশ্যই পরীক্ষা করব। হায়াত কে দিয়েছেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ হায়াত দিয়েছি, অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। এমনি হায়াত দেই নাই। বিশ্বনবী ডাক দেয়া বলেন, ও মায়ার নবীর উম্মতেরা, শুনিয়া রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম। ও দুনিয়ার উম্মতেরা, শুনিয়া নাও, কিয়ামতের ময়দানে যখন কঠিন পরিস্থিতি হবে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলি গলে গলে পড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। ও গাজীপুরের মুসলমান,
মুসলমান ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন যখন কিয়ামতের ময়দানে অর্ধ হাত উপরে সূর্য থাকবে, কত মানুষ এই সূর্যের তাপের মধ্যে ঘাম বের হইতে হইতে সমুদ্রের মতো হাবুডুবু খাইতে থাকবে, সমুদ্রের মতো স্বাদ চাইতে থাকবে, কত মানুষ অস্থিরতায় ভুগতে থাকবে, কত মানুষের মগজগুলি বাতের মধ্যে যেমন বলক আসে এমনি বলকাইতে থাকবে, মাথার মগজগুলি গলে গলে পড়তে থাকবে। এমন কঠিন পরিস্থিতির মধ্যে আমার আল্লাহর নবী বলেন 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো মানুষ লড়তে পারবে না, কোনো মানুষ তাকাইতে পারবে না, কোনো মানুষ এক কদম লড়াইতে পারবে না। আল্লাহর নবী বলেন 1 নাম্বার আন উমরিহি ফিমা আবনা ফিমা আপনা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন আন উমরিহি ফিমা আপনা। ও মায়ার নবীর উম্মতেরা শুনিয়া রাখো, তোমাকে আমি আল্লাহ যে হায়াত দিয়েছি এই হায়াত কোন কাজে ব্যয় করেছো? সুবহানাল্লাহ বলেন। দরজওয়ানি তওবা কারদাম শিওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা কারদাম শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গর্গে জালেমি শাওয়াত পরহেজগারি। সুবহানাল্লাহ বলেন। দরজওয়ানি তওবা কারদাম শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গর্গে জালেমি শাওয়াত পরহেজগারি, ওয়াক্তে পীরি গর্গে জালেমি শাওয়াত পরহেজগারি, খেদমতে মাদর পে দরকুন সুবে শাম, খেদমতে মাদর পে দরকুন সুবে শাম, তাকে বাসি দর্দ আলম নিকুনাম। আল্লাহু আকবার বলেন। जिंदगी की मुख्तसर एक ख्वाब है, जिंदगी की मुख्तसर एक ख्वाब है, मौत किया उस ख्वाब की ताबीर है, मौत किया उस ख्वाब की ताबीर है, यहाँ हम सब मुसाफिर है। এখানে আমরা সবাই মুসাফির, ঠিক কিনা? সবাই মুসাফির, কয়েকদিনের জন্য আসছি, আবার আমাদেরকে যেতে হবে আমাদের আসল বাড়ি কোথায়? यहाँ हम सब मुसाफिर है ओहे आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है ओहे आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ऐशो इशरत के लिए इंसान ही, ऐशो इशरत के लिए इंसान ही, याद रख तू बंदा है मेहमान ही, याद रख तू बंदा है मेहमान ही। अल्लाहु अकबर बोलें। दारू फानी की सजावत पढ़ना जा, दारू फानी की सजावत पढ़ना जा, ने कोई से अपना असली घर साजा, ने कोई से अपना असली घर साजा। मेरे सावा तेरे बंदा बहुत है, मेरे सावा तेरे बंदा बहुत है, तेरे सावा मेरे मौला नहीं है, मेरे सावा तेरे मौला नहीं है। अल्लाह अकबर बोलें। मेरे सावा तेरे बंदा बहुत है, मेरे सावा तेरे बंदा बहुत है, तेरे सावा मेरे मौला नहीं है, तेरे सावा मेरे मौला नहीं है। जर से हरदम बगोयत अल्लाह हो, जर से हरदम बगोयत अल्लाह हो, ना गोयत टुन टुना टुन टुन ना टोटो। अल्लाह अकबर। बज़ाहिर सामे में आयत के टूटो, बज़ाहिर सामे में आयत के टूटो, के दरमाना बगोयत अल्लाह हो, के दरमाना बगोयत अल्लाह हो। अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन আমি আল্লাহ হায়াত দান করেছি। মায়ার নবী ডাক দেয়া বলেন 1 নাম্বার তোমাকে প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা, তোমাকে আমি আল্লাহ যে হায়াত দিয়েছিলাম এই হায়াত কোন কাজে ব্যয় করেছ? এই হায়াত পাইয়া তুমি কি মাহফিলে বসেছ না গানের আড্ডায় গিয়েছ? এই হায়াত গিয়েছ না গানের আড্ডায় গিয়েছ? এই হায়াত পাইয়া তুমি কি কোরআন তেলাওয়াত করেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5টা জিনিস প্রশ্ন করার পরে মানুষ লড়তে পারবে। 1 নাম্বার হায়াতের হিসাব নেবেন। 2 নাম্বার বিশ্বনবী বলেন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। ও যুবক বন্ধুগণ, তোমার যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছ? যুবক যদি ঠিক হয়ে যায় সমাজ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন।
যুবক যদি ঠিক হয়ে যায় রাষ্ট্র ঠিক হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যুবকদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, যুবকরা যখন ইসলামের জন্য দাঁড়ায় গেল, যুবকরা যখন ইসলামের জন্য ঈমানের জন্য দাঁড়ায় গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের ঈমানকে বাড়ায় দিলাম। ও যুবক বন্ধুগণ, তোমাকে আমার আল্লাহ যৌবন দান করেছেন, এই যৌবনটাকে যদি কাজে লাগাও, এই যৌবনটাকে যদি ঈমানের কাজে লাগাও, আমার আল্লাহ বলেন আমার আল্লাহ যুবকদের ঈমান বৃদ্ধি করে দিবেন। 3 নাম্বার, কোন কাজে তুমি কোনভাবে ইনকাম করেছ? ওয়ান মালিহি ফিমা মিন আইনা ইকতাসাবাহু, কোন পথে তুমি ইনকাম করেছ? আর 4 নাম্বার, কোন পথে তুমি ব্যয় করেছ? মুসলমান ইমানদার অনেক সময় দেখা যায় হালাল পথে ইনকাম করে হারাম পথে ব্যয় করে, ঠিক কিনা? হালাল পথে ইনকাম করে জুয়া খেলাইয়া সব টাকা শেষ করে দেয়, আছে না নাই? বিশ্বনবী বলেন হালাল পথে ইনকাম করতে হবে, ঠিক তদ্রূপভাবে হালাল পথে ব্যয় করতে হবে। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তুমি যেই ইলম শিখেছ সেই অনুযায়ী আমল করেছো কিনা? এই যে আপনাদেরকে আমি ইলম শিখাইলাম, কোরআন হাদিস সম্পর্কে আপনাদেরকে জানাইলাম, জানার পরে সেই অনুযায়ী আমল করলেন কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান, ও জমিনের মানুষ শুনিয়ে রাখো, ও আল্লাহর বান্দা বান্দি শুনিয়ে রাখো, জমিনের মধ্যে যখন 15টা কাজ হইতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ভূমিকম্প শিলাবৃষ্টি দান করবেন, জমিন থেকে ভূমিকম্প শুরু হয়ে যাবে, পাহাড়ের মধ্যে ধস শুরু হয়ে যাবে, মানুষের মধ্যে এমন এমন রোগ দান করবেন যেই রোগের নাম ডাক্তার তো দূরের কথা, ডাক্তার বাপেও কোনোদিন শুনে নাই। আল্লাহর নবী বলেন, যখন 15টা কাজ জমিনের মধ্যে হবে, এই জমিনের মধ্যে এমন ভাবে আল্লাহ গজব দান করবেন, তসবির দানা ছেড়ে দিলে একটার পর আরেকটা যেমনি ভাবে পড়তে থাকে। আল্লাহর নবী বলেন, 15টা কাজ যখন শুরু হয়ে যাবে, ধ্বংসাত্মক 15টা কাজ যখন হবে, তখন জমিনের মধ্যে আসমান থেকে আমার আল্লাহ গজব নাজিল করবেন, জমিন থেকে গজব নাজিল করবেন, এমন এমন রোগ দিবেন, করোনা ভাইরাস দিয়ে দিবেন, এমন এমন ভূমিকম্প দিবেন যেই ভূমিকম্পের কারণে বিল্ডিং ধসে যাবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বলেন, হাল্লা বিহাল বালা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দিতে থাকবেন। জমিনের মধ্যে যখন কঠিন গুনাহ হইতে থাকবে, 15টা ধ্বংসাত্মক কাজ যখন জমিনের মধ্যে হবে, আল্লাহর নবী বলেন, ইদা কানাল মাগলামু দুআলান, ও জমিনবাসী শোনো শোনো, জমিনের মধ্যে যখন সরকারি মালকে মানুষ নিজের মাল মনে করবে, অন্যের জমি যখন দখল করবে, এই জমিনের মধ্যে আমার আল্লাহ গজব দিয়ে দিবেন। এই কাজটা বর্তমানে হচ্ছে কিনা ভবিষ্যতে হবে, এমন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার অন্যের জমি দখল করে, আছে না নাই? আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা অপেক্ষা করতে থাকো, যখন জমিনের মধ্যে সরকারি মালকে নিজের মাল মনে করবে, যখন জমিনের মধ্যে মানুষ নামাজ পড়বে, মসজিদে যাবে, আবার অন্যায়ভাবে ভাইয়ের জমি দখল করবে, এমন আছে না নাই? ইদা কানাল মাগলামু দুআলান ওয়াজ যাকাত ওয়াল আমানাতু
সালাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। আল্লাহর নবী বলেন যাকাতের মাল দেওয়াকে জরিমানা মনে করবে, আমানতের খিয়ানত করবে। এখন তো দেখা যায় আমানতওয়ালা মানুষ পাওয়া যায় না, নামাজ পড়ে 5 ওয়াক্ত, তারপরে ওয়াদা ঠিক রাখে না। আছে না নাই? আছেই না, শুধু আমানতদার পাওয়া বড় কঠিন, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন 4 নাম্বার, জমিনের মধ্যে যখন স্বামীরা স্ত্রীর অনুসরণ করা শুরু করবে, ওয়া তার রাজুলু যাওজাহু, আল্লাহর নবী বলেন তখন গজব নাজিল হইতে থাকবে। স্বামী স্ত্রী পরামর্শ করবে, এটার মধ্যে কোনো সমস্যা নাই। বর্তমানে দেখা যায় স্বামীকে এমনভাবে স্ত্রীর অনুসরণ করে মনে হয় যেন গোলাম হয়ে গেছে। স্ত্রীর কথা মতো, বিবির কথা মতো মা বাবাকে ঘর থেকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? শুধু আছেই না। আচ্ছা ভাইজান, মাশাল্লাহ লোকজন আসতেছে, আপনারা দাঁড়ায় না থেকে, যেহেতু আমি কোনো অতিরিক্ত কোনো কথা বলবো না, শুধু কোরআন টু হাদিস, কোরআন টু হাদিস, অন্য কোনো কথা হবে না। এই জন্য দাঁড়ায় না থেকে মাশাল্লাহ লোকজন আসতেছে, বসতেছে, বসে যান। আল্লাহর নবী বলেন সবগুলি পয়েন্ট বলার সুযোগ নাই। আল্লাহর নবী বলেন উম্মতেরা যখন জমিনের মধ্যে স্ত্রীর কথা অনুযায়ী মার সাথে বেয়াদবি করবে, বাবার সাথে বেয়াদবি করবে, ও উম্মত শুনিয়া রাখো, জমিনের মধ্যে আমি আল্লাহ গজব নাজিল করে দিব। ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ওয়াক্কা উম্মাহু, মার সাথে বেয়াদবি করবে। এখন যুবকরা মার সাথে বেয়াদবি করে কি করে না? শুধু করেই না, মাকে জবেহ করে দেয়, মার সাথে বেয়াদবি করে, বউয়ের কথা অনুযায়ী মাকে ঘর থেকে বের করে দেয়। আল্লাহর নবী বলেন ও উম্মতেরা শুনিয়া রাখো, জমিনের মধ্যে যখন ওয়াবাররা সাদিকাহু, যখন বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে, বাবার সাথে খারাপ ব্যবহার করবে, ওয়াজাফা আবাওয়াহু, বন্ধুর সাথে কত সুন্দর ব্যবহার করে, একসাথে আড্ডা দেয়, কিন্তু বাবার সাথে খারাপ ব্যবহার করে কি করে না? বন্ধুর সাথে ভালো ব্যবহার করতেছে, বন্ধুর সাথে কত সুন্দর সম্পর্ক, একসাথে বাহিরে আড্ডা দেয়, বাবার সাথে এসে বাবা যখন সুন্দর একটা কথা বলে, তখন বাবার সাথে খারাপ ব্যবহার করে কি করে না? আল্লাহর নবী বলেন অপেক্ষা করো, যখন জমিনের মধ্যে এই সমস্ত কাজ শুরু হয়ে যাবে, আল্লাহর আসমান থেকে গজব নাজিল হইতে শুরু করবে, জমিন থেকে গজব নাজিল হইতে শুরু করবে। বর্তমানে এই সমস্ত কাজ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন যখন অশুরবাতিল খুমুর, জমিনের মধ্যে যখন মদ পান শুরু হয়ে যাবে। মদ কি এখন গ্রামে গঞ্জে পৌঁছাইছে কিনা? শুধু পৌঁছাই নাই, গ্রামগঞ্জের চিপা গলিতে গিয়া দেখবেন গাঞ্জা খায়, আছে না নাই? বিশ্বনবী বলেন যখন মদের ছুঁয়াছুঁই শুরু হয়ে যাবে, সব জায়গায় মদ পান শুরু হয়ে যাবে, মদের সাইলাভ যখন হয়ে যাবে, আল্লাহর নবী বলেন অপেক্ষা করো, আল্লাহর আসমান থেকে জমিন থেকে গজব শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, গাজীপুরের মুসলমান, ভালো করে শুনে নেন। আল্লাহর নবী বলেন ওয়াফশুজ জিনা, জিনা যখন ব্যাপক হয়ে যাবে, জিনা সব জায়গায় হচ্ছে কি হচ্ছে না? সব জায়গায় জিনা, জিনার সাইলাব যখন হয়ে যাবে, জমিনের মধ্যে আমার আল্লাহ গজব নাজিল করবেন। আল্লাহর নবী বলেন যখন বাদ্য গান শুরু হয়ে যাবে, তখন গজব নাজিল হইতে থাকবে। বাউলদের কারণে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে দিবে জমিনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? বাউলদের কথা আমি বলতেছি না, আল্লাহর নবী বলেন ওয়াল মাআজিফ ওয়াত্তুখাযিতিল কায়নাতু ওয়াল মাআজিফ। আল্লাহর নবী বলেন যখন বাদ্য গান শুরু হয়ে যাবে,
জমিনের মধ্যে যখন বাউল ফাউলরা গান বাদ্য শুরু করবে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে দিবেন। কেমন ভূমিকম্প? সাধারণ কোনো ভূমিকম্প নয়। মাত্র 26 সেকেন্ড ভূমিকম্প হয়েছিল। মুসলমান ইমানধারা ভালো করে শুনেন, 26 সেকেন্ডের ভূমিকম্পে বাংলার জমিন প্রকম্পিত হয়ে গেছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। ভূমিকম্পের মাত্রা খুব বেশি ছিল না, মাত্র 5.7 মানে সেন্টিমিটার এটার মাত্রা। যদি এটার মাত্রা 20 পয়েন্ট হইতো জমিন থাকতো কিছু, 10 পয়েন্ট হইলেই জমি থাকতো না। যদি 26 সেকেন্ড না হইয়া 1 ঘন্টা ভূমিকম্প হইতো, আল্লাহর কসম করে বলি ও গাজীপুরের মুসলমান ভালো করে শুনেন, এই জমিনের মধ্যে ফ্যাক্টরি থাকতো না, শ্রমিক থাকতো না, মালিক থাকতো না, কোনো কিছুই থাকতো না। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে গজব নাজিল করবেন। যখন জমিনের মধ্যে জিনা ব্যাপক হয়ে যাবে, আউল ফাউল বাউলরা যখন গান বাদ্য শুরু করবে আর আল্লাহ সম্পর্কে কটূক্তি করবে, আমার আল্লাহ জমিন থেকে গজব নাজিল করবেন। কথা বলেন ঠিক কিনা? এই গাজীপুরের জমিন থেকে বলতে চাই, ও আবুল সরকার, তুমি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছ। আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর বান্দা যদি হয়ে থাকেন, আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন। আল্লাহর ব্যাপারে যদি কেউ কথা বলে, আল্লাহর কসম করে বলি, মুসলমান হইলে অবশ্যই প্রতিবাদ করা লাগবে। কারণ আমাদের মালিককে, আমাদের মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করেছি, আমি আল্লাহ তোমাকে সব কিছু দিলাম, আমি আল্লাহর গোলামি করার জন্য। ও বান্দা, তুমি আমার সম্পর্কে ভালো করে জানো, হায়াতের মালিককে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায়াত আমি আল্লাহ দিলাম। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ আমাকে হায়াত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের মালিক। হায়াত দান করলেন আমার আল্লাহ, মৌত দান করবেন আমার আল্লাহ। এই জন্য হায়াত দিতে হবে কাকে? জোরে আওয়াজ দিয়ে বলেন। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। হায়াত যদি দিতে হয় আল্লাহকেই দিতে হবে, ঠিক কিনা? জীবন যদি দিতে হয় আল্লাহকেই দিতে হবে, হায়াত যদি দিতে হয় আল্লাহকেই দিতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও নবী গো, আপনি জানায় দিন, কুল ইন্না সলাতি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দিন, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক। বান্দা তোমার চক্ষু দান করেছে আমি, বান্দা তোমার মুখ দান করেছে আমি। জবানের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ। চক্ষু আমি আল্লাহ দান করেছি, জিহ্বা আমি আল্লাহ দান করেছি, তোমার কিডনি আমি আল্লাহ দান করেছি। সব কিছু আমি আল্লাহ দিলাম। যদি তোমার জীবন দিতে হয় আমি আল্লাহর জন্যই দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা?
আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, আপনার জীবন, আপনার মরণ, আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার কোরবানি, আপনার সব কিছু, আমাদের সব কিছু কার জন্য? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন, আমাদের সব কিছু, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ, সব কিছু বিশ্ব জগতের মালিক আল্লাহর জন্য দিতে হবে, ঠিক কিনা? এই জন্য জীবন দিতে হলে কার জন্য দিতে হবে? জবান ব্যবহার করতে হলে কার জন্য করতে হবে? আরো আওয়াজ দিয়ে বলেন, জবানটা কে দিয়েছেন? জবানের মালিক কে? এই জবানটা যদি ব্যবহার করতে হয় কার জন্য করতে হবে? এই হাতটা ব্যবহার করলে কার জন্য করতে হবে? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করলাম। আমি আল্লাহ দুই চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা ফিট করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে দুটা চক্ষু দান করেছি। দুনিয়ার যত দামি ক্যামেরাই হোক না কেন, এই যে সামনে ক্যামেরা ফিট করা যত দামি ক্যামেরাই হোক না কেন, ক্যামেরা নষ্ট হয়ে যায়, লেন্স নষ্ট হয়ে যায়, ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি তোমাকে 60-70 বছরের হায়াত দান করলাম। তোমার চোখের মধ্যে 2-3-4টা ক্যামেরা দান করি নাই, 1 লক্ষ ক্যামেরা দান করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 26 কোটি ক্যামেরা দান করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 60-70 বছর হায়াত দান করলাম। 60-70 বছর হায়াতের মধ্যে কোনোদিন তোমার ক্যামেরা নষ্ট হয় নাই, তোমার লেন্স নষ্ট হয় নাই। ও বান্দা, তোমার ক্যামেরার ব্যাটারি নষ্ট হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি 2টা জিহ্বা দান করেছি। এই 2টা জিহ্বা দিয়া কত সুন্দর করে কথা কও। বান্দা এই 2টা জিহ্বা দান করেছে আমি আল্লাহর জিকির করার জন্য। বান্দা 2টা চক্ষু দান করেছে আমি আল্লাহর কুদরত দেখার জন্য। বান্দা 2টা জিহ্বা দান করেছি, পাখিকেও জিহ্বা দান করেছি, পাখি কথা বলতে পারে না। ও বান্দা তোমাকে 2টা জিহ্বা দান করেছি কোরআন তেলাওয়াত করার জন্য। বান্দা তোমাকে 2টা জিহ্বা দান করেছি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। বান্দা তোমাকে 2টা জিহ্বা দান করেছি সত্য কথা বলার জন্য। বান্দা আমি আল্লাহ চাইলে তোমার জবান বন্ধ করতে 1 সেকেন্ড সময় লাগবে না। আমি আল্লাহ তোমার জবানটাকে আমি বন্ধ করি নাই, কারণ বান্দা আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহকে ডাক দিবে। আমার এত দয়ার আল্লাহ, আল্লাহর কসম করে বলি আল্লাহর চেয়ে দয়াবান কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা তোমাকে হায়াত দান করেছি, হায়াত পাইয়া তুমি গুনাহ করেছ। আমি আল্লাহর দেওয়া জবান দিয়া আমি আল্লাহকে ডাকো নাই, আমি আল্লাহর জবান দেওয়া জবান দিয়া কোরআন তেলাওয়াত করো নাই। বাটপারি করেছ, চিটারি করেছ, মিথ্যা কথা বলেছ। আমি আল্লাহ চাইলে তোমার জবানটাকে বন্ধ করতে পারতাম। আমি আল্লাহ তোমার জবানটাকে বন্ধ করি নাই। আমি আল্লাহ তোমার জবানটাকে আমি সচল রেখেছি। কোন সময় যেন
আমি আমার বান্দা, আমার গুনাহগার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে দেয়? কোন সময় যেন আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর জবান দিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমার জবানের দিকে তাকায় থাকি। মাকে যখন সন্তান ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন আব্বা বলে ডাক দেয়, আব্বার কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবাকে যখন আব্বা বলে ডাক দেয়, আব্বার কলিজা ঠান্ডা হয়। মাকে যখন মা বলে ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হয়। দাদাকে যখন নাতি দাদা বলে ডাক দেয়, দাদার কলিজা ঠান্ডা হয়ে যায়। নানিকে যখন নাতি নানি বলে ডাক দেয়, নানির কলিজা ঠান্ডা হয়। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তোমার বাবা তোমাকে বানাই নাই, তোমার মা তোমাকে বানাই নাই, তোমার দাদি তোমাকে বানাই নাই, তোমার দাদা তোমাকে বানাই নাই, তোমার নানি তোমাকে এত আদর করে, তোমার নানা তোমাকে এত আদর করে, তোমার নানা তোমাকে বানাই নাই, তোমার বাবাও তোমাকে বানাই নাই। আমি আল্লাহ মায়া করে দয়া করে তোমাকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া। আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। যত গুনাহ করছি আল্লাহ জীবনে, মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজ গুণে। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। ও গাজীপুরের মুসলমান, আল্লাহ আপনার জবানের দিকে তাকা থাকে। বান্দা কোন সময় আমার গুনাহগার উম্মত আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। অনেক বান্দা আছে সারা জীবন গুনাহ করেছে, বান্দা যখন আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, আল্লাহ ডাক দিয়া বলেন, ও দয়ার বান্দা, ও গুনাহগার বান্দা, আমি তোমার কুদরতি অন্তরের দিকে আমি কুদরতি নজর দিয়ে তাকায় থাকি। কোন সময় বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়। আমার কাছে যখন কোনো বান্দা মাপ চায়, আমি আল্লাহ এক সেকেন্ড দেরি করি না, বান্দার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি কত গুনাহ করেছ, আনানাস সামা আসমান পর্যন্ত গুনাহ করেছ, তোমার গুনাহ পৌঁছে আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে। বান্দা আমার রহমত তার চেয়ে উপরে, বান্দা তোমার গুনাহ যত বড়, আমি আল্লাহর রহমত তার চেয়ে বড়। বান্দা তোমার গুনাহ পাহাড় পরিমাণ, আমি আল্লাহর রহমত তার চেয়ে বড়। বান্দা তোমার গুনাহ আসমান পর্যন্ত, আমি আল্লাহর রহমত তার চেয়ে বড়। বান্দা যখন কোনো বান্দা গুনাহগার বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়।